নামাজ পড়া আমরা দাঁড়িয়ে আছে সবাই। আজকে হলো তাকবীর গুলো উচ্চারণ করা, মুখে তাকবীর গুলো বলা। অনেকে তাকবীর গুলো বলে না, আর হাত উঠানো যাবে না, হাত বাঁধা থাকবে। প্রিয় দেশবাসী, আমার এলাকাবাসী, আমার বড় ভাই, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিল। উনি দেশে আসা যাওয়া খুব কম করছে, অনেকে হয়তো চিনে না বা অনেকে হয়তো দেখেও নাই ওনার। তো যদি আমার ভাই চলাকালীন এসব আপনাদের সাথে যদি কোনো কারোর সাথে আচার ব্যবহারে কোনো কিছু করিয়ে থাকে, তা আপনারা আমার বাইরে, আর যদি কেউ দেনা ভেনাও থাকেন, দেনা ভেনা আমাদেরকে বললে আমরা দেনা ভেনা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিয়ে দিব, যদি কারোর দেনা থাকে। আর চলাকালীন যদি কোনো বেয়াদবি বা কোনো রকমের কোনো ভুল ত্রুটি হইতে পারে হয়, তাহলে আমার বাইরে মেহরবানি করে আপনারা মাফ করে দিয়েন। আর কোনো দাবি দেখার আইয়েন না, আর কোনো আপনারা আল্লাহর তরফে মাফ করে দিয়েন। পরীক্ষার হলে গিয়ে লেখুন অথবা নাই লেখুন, পরে আউট হবে। এই পরীক্ষার জন্য স্বাধীনতাভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ। সে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। এটার ফলাফল পরকালে আমরা পাবো। এর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী আমাদেরকে দুনিয়ায় চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আমাদের একান্ত কর্তব্য। এই জন্য প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি আমাদের সকল বিধানগুলো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া, আমরা দাঁড়িয়ে আছে সবাই। আজকে হলো তাকবীর গুলো উচ্চারণ করা, মুখে তাকবীর গুলো বলা। অনেকে তাকবীর গুলো বলে না, আর হাত উঠানো যাবে না, হাত বাঁধা থাকবে। তাকবীর গুলো অর্থাৎ যেমন বলার সাথে সাথে আপনারা কি করবেন, উচ্চারণ করবেন। এটা হলো ফরজ। 3টা সুন্নাত আছে। একটা হলো তাকবীরের পরে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তাকবীরের পরে দুরূদ শরীফ, এটাও সুন্নাত। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد.